বরগুনা আমতলী উপজেলার একে মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, নবম শ্রেণীর শিক্ষার্থী জাবেদ ইমনের হত্যার বিচার দাবিতে আমতলী বরগুনা যে ঢাকা মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে রয়েছি সেই মহাসড়কে, আমরা দেখছি যে দীর্ঘ যানজট চলছে এই মুহূর্তে। এই যে আন্দোলন করছে, আসলে কেন আন্দোলন করছেন? আসলে আপনারা জানেন যে আমাদের এই আমতলী দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী এক স্কুলের মেধাবী শিক্ষার্থী জাবেদ ইমন তিনি গত 15 দিন আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যার কারণে আমরা কিন্তু বিগত সময়ে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করেছি, কিন্তু আমাদের তদন্তের কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। আমরা গত সপ্তাহে 72 ঘন্টার 7 দিনের আলটিমেটাম দিয়েছিলাম। আজকে আলটিমেটামের শেষ দিন হয়েছিল। আজকেও আমরা তদন্তের কোনো অগ্রগতি আমাদের চোখে পড়েনি। আজকে আমতলী উপজেলার সকল শিক্ষার্থীরা যখন এখানে সড়ক অবরোধ করেছে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে এই খুনিদের শনাক্ত করে বিচারের আওতায় আনবে। এবং যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন এবং আমাদের মাধ্যমে আমাদের কালকে থানায় আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে তাদের তদন্তের অগ্রগতি তাদের আমাদেরকে বলবে এবং 72 ঘন্টার মধ্যে এই খুনিদের শনাক্ত করা হবে। ইমনের লাশ কিভাবে পাওয়া গেল? এই ইমনের লাশ বস্তাবন্দি অবস্থায় পায়রা নদী থেকে উদ্ধার করা হয়েছে এবং মানে নির্মম ভাবে একজন নবম শ্রেণীর ছাত্রকে এভাবে নির্মম ভাবে হত্যাকাণ্ড, সেটা একেবারে আইএমএ জাহিরাতের যুগের মতো যেরকম হয়েছে সেরকম হয়েছে। আমরা এই আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই, আমরা এই ইমন হত্যাকাণ্ডের যারা জড়িত আছে তাদেরকে ফাঁসি চাই এবং তাদেরকে বিচারের আওতায় আনতে চাই, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো তদন্তের অগ্রগতি আমাদের চোখে পড়েনি। এই ইমনের যে হত্যা করা হয়েছে, কোনো কারণ পাওয়া গেছে বা কোনো আসামি গ্রেপ্তার হয়েছে কিনা বা মামলা হয়েছে? এখন পর্যন্ত হ্যাঁ, মামলা হয়েছে। এই মামলার যে লাশ উদ্ধার করার পর হচ্ছে বাংলার মামলা এখন হয়েছে, নৌপুলিশ বরাবর মামলা হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি এবং তারা বলতেছে মামলার তদন্ত চলমান। কিন্তু আমরা হচ্ছে আম, ওর লাশ পাওয়া গেছে গত মাসের 29 তারিখ, কিন্তু এখন পর্যন্ত আমরা এটার কোনো সুরাহা দেখতে পাচ্ছি না। এখন আম, এর এর প্রেক্ষিতে আমাদের মানে এই সাধারণ শিক্ষার্থীদের আয়োজন যে কেন এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার করা হচ্ছে না বা মামলা আগানো হচ্ছে না, এটার বিষয়ে বিস্তারিত আলোচনা। এখন আমি হচ্ছে নিহত জাবেদ ইমনের বড় ভাই। এখন আজকে ভাই হারিয়ে এখানে দাঁড়িয়েছে, আমার মা বাবা হারিয়েছে। কারণ পাওয়া গেছে? কোনো কারণ পাওয়া যায়নি এখন পর্যন্ত, কোনো কারণ পাওয়া যায় এবং প্রশাসন এই কারণ উদ্ধারে তারা এখন পর্যন্ত ব্যর্থ। কিসের জন্য কারণ উদ্ধারে তারা এখন পর্যন্ত ব্যর্থ? একজন নবম শ্রেণীর শিক্ষার্থীতে বস্তাবন্দি করে তাকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এই এর তথ্য উদ্ধারে তারা এখন পর্যন্ত কেন ব্যর্থ? এটাই প্রশাসনের কাছে আমাদের একমাত্র দাবি। কেন তারা তদন্তে এখন পর্যন্ত পিছিয়ে আছে? কেন? কিসের জন্য? কিসের জন্য তারা তদন্ত এখন পর্যন্ত পিছিয়ে আছে? আপনাদের কি দাবি, কি দাবি? আমাদের দাবি, ইমন সুন্দর একটা ছেলে, ভদ্র, নম্র, সদালাপী এবং তার এই নবম শ্রেণীর ছাত্র একে পাইলট হাই স্কুলের এবং তার বস্তাবন্দি অবস্থায় তাকে আলফাঙ্গাসিয়া নদীর পাড়ে নদীর পাড়ে পাওয়া গেছে এবং সেই ছেলে আমরা সেই 29 তারিখে তা পাওয়া গেছে, তার লাশ সহ বস্তাবন্দি অবস্থা এবং তাকে শনাক্ত করা হয়েছে। এবং যারা ওকে ডাইকে নিয়ে গেছে, যে বাড়িতে ঘুমাইছে, যে ছেলেটা ডাকিয়ে নিতে সেই ছেলে ওই এলাকায় ছিল, কিন্তু কিছুক্ষণ পরে যখন লাশ পাওয়া গেছে কতক্ষণ পরে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। এর সাথে আরো অনেক জড়িত আছে, ওই ছেলেদের সাথে আরো জড়িত আছে। ওকে ঘুম থেকে উঠাইয়া শার্ট প্যান্ট পরাইয়া নিয়ে গেছে, তাও সব জানে, এখন পর্যন্ত সেই ছেলেকে ধরতে পারে নাই। কেন? এই জবাব চাই আমরা। এবং আসলে এই যে একজন নবম শ্রেণীর শিক্ষার্থীকে বস্তাভর্তি লাশ পাওয়া গেছে, আপনাদের ছাত্রদের পক্ষ থেকে কি দাবি করছে? আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং যারা যে হত্যা হয়েছে সে একটি নবম শ্রেণীর ছাত্র ছিল। আর আমরা যতটুকু শুনেছি বা যতটুকু আমরা ধারণা করতে পারি যারা করেছে তারাও কিশোর গ্যাংই হবে বা তাদের বয়স সম্ভবত 17-18 হবে, তার বেশি হবে না। আমরা যদি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাই তাহলে হয়তোবা আমতলীর যুব সমাজও ভবিষ্যতে এরকমের বিপর্যয়ের সম্মুখীন হবে। তাই আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এবং তাদের নিহত ফ্যামিলি তাদের সন্তান হারানোর যে বেদনা সেটা অল্প হলেও ভুলে যেতে পারে। বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া পায়রা নদীর পাড়ে এই নবম শ্রেণীর শিক্ষার্থী জাবেদ ইমনের মরদেহ পাওয়া গিয়েছে এবং এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এই দাবিতে মূলত বরগুনার আমতলীর যে মহাসড়ক রয়েছে ঢাকা কুয়াকাটা, সেই মহাসড়ক অবরোধ করেছেন। সকাল
11টা থেকে এই অবরোধ চলছে এবং এখন পর্যন্ত দেখছি যে পুরো মহাসড়ক কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। যতক্ষণে এই প্রশাসনের তরফ থেকে তারা কোনো আশ্বাস না পাবে আসামি গ্রেপ্তারে, ততক্ষণে তাদের এই অবরোধ চলবে বলে আমাদের জানিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।